এই জমি বেচবো, জমি বেচে ঢাকায় আমি ফ্ল্যাট বাড়ি কিনবো, বুঝা গেল? আর বেশি জ্ঞান দিবা না আমার সাথে, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবা না। যেটি বলবো সেটি শুনবা। আর তুমি আজকে তোমার কোনো ভাই নাই। আরে এইসব কি এখানে যান, তোমার আর দেখিনি, যাও এখানে সরো, হাঁটো। ওই ছেলে পিলাই তো এই যে একই বাপের জমি, এই ছোট ভাইয়ের জমিটা পরের কাছে লিজ দেবে কেন? আলটা ছোট দিয়ে 1 সপ্তাহ করে আমি করবো, দরকার লিজের টাকা দিয়ে দেবো। আমার এই ছোট ভাইটা ও বুঝলো না। ঘুরে আইলগুল কেটে কেটে ষাট করে তুই। এই যে বর্ষা আসছে, সইতে ধানটা ভালো করতে পারলাম না পানি বাদলার জন্য। ভাইকে এই যে আপনার এ বধু কন যাচ্ছিস কনে? এই যে রোদ পড়ছে, রোদের ভিতর কন যাচ্ছিস? আমি তোমার কাছে আসলাম, এখানে আসলাম। এইখান কি করতে আসলি? আমি তো টাকা নিয়ে আসিনি। টাকা ওই যে বিছানের তলায় হ্যাঁ, দেখো 1,000 টাকা আছে, যাও নিয়ে যাও। তোমার টাকা কি করবো আমি? আমার কি টাকা পয়সা কম দিয়েছ না কাল্লা? হ্যাঁ, আর তুমি টাকা করছো 1,000 টাকা। এই বন্ধু বান্ধবের মধ্যে 1,000 টাকার কথা বলছো কেন? 2-5 হাজার টাকা দিত সেটি বলতে 1,000 টাকার কথা তুমি পড়াম করে বুঝলে ফেলছি এর মধ্যে। এ মধু, আমি তো সবই যাই করি না কেন তোর পেছনে খরচ করেছি। করেছো? এখন না আল্লাহ পাক তোর ইঞ্জিনিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার হয়েছিস। আমার সাধ্য অনুযায়ী আমি তোর জন্য 1,000 টাকা রেখেছি। তোমার কাছে আমি অত কৈফত চাচ্ছি না, আর অত তোমার সাথে কথা বলার আমার সময়ও নেই। তুমি আইল কেন চটাইছো সেইটি বলো আগে। কি করতে আমার ভুল আইল তুমি চটাইছো? আইলটা ছটে দিচ্ছি, এই একই বাপের জমি দুই ভাই, যে আইলটা ছটে দিচ্ছি, পানিটা সৌন্দর্য ভাবে বাঁধবে না, এক জায়গায় থাকবে না, পানিটা দেওয়া ভালো হবে না। তো তুমি আমার জমির আইল চটাইলে কেন? তুমি যাও ওই বাড়িতে যাও, এখানে এই জমি আমি আবাদ করবো না, এইসব ছেলে পিলের আমি দিয়ে দেবো। তুমি আমার ভিতরে আসবা না। আর তোমার যেটুকু আছে তুমি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবা। এ ভাই শোন, এই জমিটা পরের কাছে লিজ থাকে। আমি ভাবলাম যে পরের কাছে লিজ থেকে কি হবে, আমি নাই তোর লিজের টাকা দিয়ে দেবো, আমি করি। তোমার কাছ থেকে আমি টাকা নেবো কেন? আল্লাহকে আমার টাকা পয়সা কম দিয়েছ নাকি তোমার কাছ থেকে আমার টাকা নিতে হবে? বন্ধু, হ্যাঁ, তোর নিজেকে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা করিস না বিনি কারণে। যেহেতু তোর বড় ভাই ঝামেলা করিস। সব একটা কথা বলবি না। আমার ভাইয়ের সাথে জ্ঞান করি না করি তো তোর অত ভাব হবে কেন? তোর আমি এই জন্য তোর সাথে আমি বেড়াই, তোর আমি টাকা পয়সা দিই, যারাম দিই সেরাম থাকবি। অত বেশি কথা বলিস না, আমাদের ভাই ভাইয়ের ব্যাপার। তোরা যা করবি দেখ। এ ছোট ভাইরা দেখো, আমার সে আপন ছোট ভাই, ওর যখন একদম নাবালক থুয়ে আমার বাপ মরে গেল, তখন কোলে পিঠে করে আমি মানুষ করেছি। জি কত কষ্ট করে খাওয়াইছে, চাষবাস করে ওরা আমি পড়াশোনা করাইছি। বন্ধু, হ্যাঁ, তোর ভাইটা তুই ভুল বুঝিস। তোর ভাইটা দেখদিন কি মানে শরীর স্বাস্থ্য ছিল, মাঠে খাটতি খাটতি কালো হয়ে গিয়েছে, একদম কালো। তুই এখন পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছিস, তোর ভাইটার পাশে দাঁড়াবি নাকি? তুই আরো ভাইয়ের উল্টো ভুল বুঝছিস। একদম তুই থাক, কথা বলিস না তুই। কেন এ ভুইতে আমি যখন এলাকা পড়তে গেলাম কলেজে, যখন মেসে থাকি, এ ভুই এলাকা লিজ দিয়েছে 10-20 বিঘে ভুই থুয়ে গেল। বাপ লিজ দিয়েছে, খাইয়েছে, পেট লোড করেছে, আর হলো ফিলিংস সময় বেরিয়ে দাঁড়িয়েছে, আমি জানি না। হ্যাঁ, আর তুই এখন কথা বলছিস, চুপ মাই থাক, কথা বলিস না। উনার সাথে আমার বাঁধবে, তোরা কথা বলছি কে? এই সেই ভাই গো আমার। শোনো, আমি একটা তোমার সাপ করে একটা কথা বলে দি। আমার কথায় 100 কথা সমান। তোমার সাথে আমি প্রতিদিন ওই বক বক করতে পারবো না। এই 10 কাটা আমি করবো, ধাবার মাঠে 10 কাটা তুমি করবা। বুঝা গেল? কথা বলো, কথা না বলে আর ঘাড় গুজে থাকো না। কথা বলো, আমার সামনে কথা বলতে হবে। এই এতকাল খাইছো, এখন আবার খাতে আসছো কেন? ওই 10 কাটা তুমি করবা, এখানে যেন তোমার দেখি না, তাহলে কিন্তু তোমার সাথে আমার পরিণত অনেক খারাপ হয়ে যাবে, বুঝলে দিলাম আমি বিষয়টা। কথা বলতে হবে, তাহলে মুখ দিয়ে কথা যখন তুমি বেরি করতে পেরেছো, এবার তাহলে মুখ দিয়ে কথাটা বেরি করি বলি। বলো, বলো তোমার কি বলার এ আছে। ছোট ভাইরা শোনো, জি ও ও যখন কলেজে গেল, বাপ মা তো দুনিয়ায় কেউ নেই, ওর মানুষ করে এলাম কোলে পিঠে, ছোটবেলা আইতের কালের গুমুদ খেয়ে মানুষ করেছে, সে কথা তোর মনে নেই। কিন্তু যখন ও মেসে থাকে, জি ওর মেসে প্রত্যেক মাসে মাসে আমি ধান ভাইনে চাল পাঠাইছি, টাকা পাঠাইছি। আমার বোর জন্য, ওর ভাবির জন্য একটা শাড়ি কিনে নিয়ে দিই, আমার জন্য একটা লুঙ্গি কিনে নি। কিন্তু আমার এই ছোট ভাইয়ের জন্য আমি মাসে মাসে 20,000 করে টাকা পাঠাইছি। ভুলে গিয়েছে সে কথা, মনে নেই? এই ভাইয়ের কথা এখন মনে নেই? আল্লাহ পাক ইঞ্জিনিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার হয়েছো। শোন বন্ধু, বল। তুই তো ঢাকায় থাকিস, ইঞ্জিনিয়ার হয়েছিস, তুই তো গ্রামের খবর জানিস নে। তোর মিয়া ভাই যে হারে মাঠে পরিশ্রম করে, সেই তো আমি আর তৌফিক দেখি, বুঝলি? তোর এই যে ইঞ্জিনিয়ার হয়েছিস, হ্যাঁ, এই সফলতার পেছনে কিন্তু তোর তোর বড় ভাইয়ের হাত আছে। সেজন্য বুঝছি তোর বড় ভাইয়ের ভুল বুঝিস না তুই। একটা কথা বলিস না তুই, চুপ মাই থাক।
ইঞ্জিনিয়ারের পেছনে তার হাত আছে মানে? আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি মেধা পরিশ্রম সবকিছু করে আমি ইঞ্জিনিয়ার হয়েছি। সে কি আমার সে কি সবকিছু করে দিয়েছে নাকি? মাঠে মাঠে শোন, 20 বিঘে সম্পদ, এর ভিতরে 10 বিঘা ওর, 10 বিঘা আমার, তাই না? বিষয়টা বল তুই। বুঝতে পারছি, বল। এবার হইলো, ও 10 বিঘা টাকা কি সম্পূর্ণ পুরো আমার দেয়? আমার তাই লুটে বেটে খাই, এইটি বল তোরা। নিজের মেধা খাটি, নিজের যোগ্যতা তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ঠিক আছে। হয়েছে, বাপের 20 বিঘা জমি 10 বিঘা 10 বিঘা ভাগ করে ফেললে। তাহলে এবার শোনো, বলো এদিকে তাকাও। বলো তুমি। ওই বিলির ভিতর 5 বিঘা জমি, হ্যাঁ, ওই 5 বিঘা জমি আবাদ হয় না, চাষ হয় না, শুধু পানি বেঁধে থাকে, ওটাকে লিজ নেয় না। ও তা লিজ নেই না কেন? তোমার ভাগে নাও, আমার ভাগে দিবা কেন? তাহলে এইটি তুমি তোমার ভাগে নি নাও, সব আমার ভাগে নেবো, তো কি? সব আমার ভাগে নিস। এদিকে তাকাও। আর বাদ বাকি যে জমি আছে, প্রত্যেক মাসে মাসে চাইল পাঠাই, আর ওই যে 20,000 করে টাকা লিজ দেয়, কত করে দেয় হিসাব জানো? শুনেছো কোনোদিন? তোমার এই বন্ধু বান্ধবরা দেশে থাকে, শুনে দেখো যে বিঘা ভুই কত করে লিজ চলে। যে ইঞ্জিনিয়ার হয়েছিস, তোর ইঞ্জিনিয়ার বানায় যে এই রক্ত রক্ত পানি করেছে। তোমার অত কথা আমি শুনতে চাচ্ছি না, আমি যেটি বলবো সেইটি হবে, কেনে কোনো কথা হবে না, বুঝেছো? এই জমি বেচবো, জমি বেচে ঢাকায় আমি ফ্ল্যাট বাড়ি কিনবো, বুঝা গেল? আর বেশি জ্ঞান দিবা না আমার সাথে, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবা না, যেইটি বলবো সেইটি শুনবা। আর তুমি আজকে তোমার কোনো ভাই নাই। আরে এইসব কি এখানে যান, তোমার আর দেখিনি, যাও এখানে সরো, হাঁটো। এই ছেলে পিলাই তো, এই চলো। কালী বিদ্যা থাকলে যে ভিতরে শিক্ষিত হওয়া যায় না, আধ্যাত্মিক জ্ঞান থাকা চাই। বড় ভাইয়ের গায়ে যে আজকে ধাক্কা মেরে আমার কোদাল ফেলে তুই চলে গেলি, ঠিক আছে? বাপের জমি তুই পাবি, তোর জমি তুই বেচে তুমি ফ্ল্যাট বাড়ি করবো, করো গা। ইঞ্জিনিয়ার কালকে আজকে আসো, কালকে আল্লাহ পাক নাও রাখতে পারে।